কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচ, নাজিরার টেক থেকে মেরিন ড্রাইভে বিভিন্ন অংশে আবারও দেখা দিয়েছে ভাঙন। উত্তাল সমুদ্রে ঢেউ এবং জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় গত এক সপ্তাহে ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ছে কয়েক হাজার ঝাউগাছ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক সময়ে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। গেল এক দশক ধরে কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে একাধিক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড 4 কিলোমিটার এলাকা জুড়ে জিওব্যাগ স্থাপন করলেও তা কোনো কাজে আসছে না। গত কয়েকদিনে সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় বেড়ে তীরে আছড়ে পড়ছে। প্রচণ্ড ঢেউয়ে জিওব্যাগগুলোর অধিকাংশই ছিঁড়ে গেছে। জিওব্যাগের ছাড়িয়ে একে একে ঝাউগাছ উপড়ে পড়ছে। স্থানীয়রা জানান, প্রতি বছর ভাঙন এবং বিলীন হচ্ছে ঝাউগাছ। ভাঙন রোধে স্থায়ী বাঁধ দেওয়ার কথাও জানান তারা। বর্ষাতে বল জোয়ারের পানি বেড়ে যাচ্ছে, মানে বেশি বৃষ্টি হওয়ার কারণে পানি উত্তাল হয়ে গেছে, সেজন্য ভেঙে যাচ্ছে। ওই সৌন্দর্যটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমরা আশা করব আগামী কয়েকদিনের মধ্যেই অতি তাড়াতাড়ি পদক্ষেপ নেবে। ভাঙন রোধে কক্সবাজার শহরের নাজিরার টেক থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত 6 কিলোমিটার এলাকা জুড়ে প্রতিরক্ষা বাঁধ তৈরি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের এখনকার যেটা সমস্যা, তীরটা ভেঙে চলে যাচ্ছে, তীর ভাঙতে ভাঙতে আমাদের ঝাউ গাছগুলো চলে যাচ্ছে। তো ব্যাং লাইনটা আর শিফট হবে না। আমরা ব্যাং লাইনটাকে ফিক্সড করে দেবো, এটা তার থেকে আর পিছনের দিকে আসার কোনো সম্ভাবনা থাকবে না। গেল এক মাসে বড় আকারের প্রায় 250 এবং কয়েক হাজার ছোট ঝাউ চারা উপড়ে গেছে বলে জানিয়েছে বন বিভাগ। নাজিরার টেক থেকে ইনানি পর্যন্ত যে ঝাউ বাগানগুলো আছে, এখানে প্রায় 3-4টা জায়গায় আমাদের ভাঙন শুরু হয়েছে। আমাদের প্রায় 150 থেকে 200 বড় গাছ, ঝাউ গাছ এবং 3 থেকে 4 হাজার ছোট চারা গাছ ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। গত 10 বছরে ঝড় জলোচ্ছ্বাসে সমুদ্র গর্ভে বিলীন হয়েছে অন্তত 7 লাখের বেশি ঝাউ গাছ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।